নদীর দিকে তাকালে মনে হয় পানির উপর ভাসছে অজস্র সোনালী পালক। আসলে ওগুলো সারি সারি নৌকা। রোদের আলো গায়ে মেখে ঢেউয়ে তালে তালে এমন ভাবে দুলছে নৌকাগুলো, এর কোথা থেকে শুরু আর কোথায় যে শেষ এক নজরে গণনা করা সত্যিই অসম্ভব। আর বাতাসে ভেসে থাকা কাঠের মিষ্টি ঘ্রাণ, সঙ্গে মানুষের পরিচিত হাঁকডাক, যেন এটি কেবল একটি হাট নয়, নদীর বুকে জেগে ওঠা শত বছরের ঐতিহ্যের গল্প। ঐতিহ্যবাহী স্বরূপকাঠি আকঘর কুরিয়ানার যে এই যে ভাসমান নৌকার হাট, তারপরে পেয়ারার হাট, এরা প্রতি বছরই কিন্তু এই সময়টা সিজনটা যখন আসে আমরা ঘুরতে আসি, দেখতে আসি। এবং শুধু আমরা না, আমরা যদিও লোকাল, কিন্তু দূর দূরান্ত থেকেও কোনো অনেক দর্শনার্থী আসে দেখার জন্য। বিশেষ করে এই যে নৌকার হাটটা, এটা কিন্তু ঐতিহ্যবাহী, সেই প্রায় 100 বছর আগে থেকে এই নৌকার হাট চলে আসছে। এটি পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানার শত বছরের পুরনো ভাসমান নৌকার হাট, যেখানে নদীর বুকে অসংখ্য নৌকা সাজিয়ে কেউ বসে আছে বিক্রির জন্য, কেউ নতুন নৌকা কিনতে এসেছে দূর দূরান্ত থেকে। বরিশাল, ঝালকাঠি, নলসিটি, বানারীপাড়া, এমনকি নাজিরপুর, গোপালগঞ্জ, বৈঠাকাটা, কাঠালিয়া, রাজাপুর সহ বিভিন্ন অঞ্চলের মানুষ এসেছে নৌকা কেনার আশায়। আমাদের এই হাটে প্রতি হাটে নৌকা 200 থেকে 300 নৌকা বিক্রি হয় এবং এই নৌকা কিনতে আসে বরিশাল বিভাগের ঝালকাঠি, বাণীপাড়া, তারপর উজিরপুর থানা থেকেও আসে এখানে নৌকা কিনতে। শুধু বড় নৌকাই নয়, কেউ এসেছে খড় কাটার নৌকা কিনতে, আবার কেউ কিনছে ছোট ছেলে মেয়েদের খেলার জন্য ছোট ছোট নৌকা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই হাটে বর্ষা এলেই বাড়ে উৎসবের আমেজ। জুন, জুলাই, আগস্ট এই 3 মাস সপ্তাহের সোমবার আর শুক্রবার জমে ওঠে ভাসমান হাট। তবে শুক্রবারের ভিড় হয় চোখে পড়ার মতো। আমি নৌকা নিয়ে এসেছি আপনার 25 খান। তো কেনা বেচা আজকে এখন পর্যন্ত কম হয়েছে, তো আমাদের বেচা কিনা হয়, কিন্তু আজকে কম বেচা কিনা। প্রতি মৌসুমেই এই নৌকার হাটে বেচাকেনা হয় প্রায় 15 থেকে 16 কোটি টাকার। শুধু তাই নয়, এমন উৎসবের গন্ধমাখা হাটে দেখা মিলে দেশি বিদেশি পর্যটকদেরও। তারা ঘুরে দেখেন, ছবি তোলেন আর তাকিয়ে থাকেন অবাক চোখে। নৌকা কিনতে আসছি, গাছ কাটবো, মাছ ধরবো, একটু আটবাজার যাবো, পেয়ারা কিনবো, পারবো, বেচবো। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শিগগিরই এই হাট আরো বড় হবে আর পর্যটকদের জন্য তৈরি হবে নতুন সুযোগ। যারা নৌকা তৈরি করে তারা এখানে বিক্রি করার জন্য আসে। শুক্রবার এবং সোমবার 2 দিন মূলত এখানে এই নৌকার হাটটি বসে। তো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকেও লোকজন এখানে ইতিমধ্যেই এসেছে। আমরা চাই যে এটি আরো সমৃদ্ধ হবে এবং যারা আসে তাদের সুযোগ সুবিধার কথা আমরা ভাবছি, আরো কিভাবে তাদেরকে একটু আরো ভালো ব্যবস্থা করা যায়, রাস্তাঘাটের কিভাবে আর একটু উন্নয়ন করা যায়, সেই সব চিন্তা আমাদের রয়েছে। শত বছরের এই নৌকার হাট এই অঞ্চলের শত পরিবারকে বাঁচিয়ে রাখার অবলম্বন। এখানেই বদলায় গ্রামের অর্থনীতি আর ভবিষ্যৎ। নিউজ ডেস্ক, RTV।